নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা 30শে ডিসেম্বর 2023-এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার নিয়ে চলে এলাম। তো আজকের এই কর্মসংস্থান পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো উঠে আসছে সমস্তটা আমরা কিন্তু পরপর ডিসকাস করব। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু যে চাকরির আপডেটগুলো উঠে আসছে সেই চাকরির সম্বন্ধে কিন্তু আলোচনা করব। সাথে সাথে এখানে তোমরা কিন্তু যেমন মাধ্যমিক পাস যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি 12 পাস যদি কোয়ালিফিকেশন থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু বিভিন্ন পাস কোয়ালিফিকেশনও তোমরা এখানে আবেদন করতে পারবে। এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ যে পোস্ট নিয়ে আলোচনা করবে সেই সমস্ত পোস্টগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা সমস্ত তথ্যগুলো এক এক করে জানাবো যে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে এবং সেখানে কোয়ালিফিকেশন থেকে শুরু বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমরা পরপর আলোচনা করে দিচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আমরা এবার কর্মসংস্থান পেজের একদম মূল পেজ থেকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো দিয়ে দেবো। প্রচুর চাকরির আপডেট কিন্তু আজকে রয়েছে আজকের এই কর্মসংস্থান পেপারে। এক এক করে দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কি কি রয়েছে। তো আমরা প্রথমে যে আপডেটটি দেবো সেটা হচ্ছে মেট্রো রেলে 129টি শূন্য পদে অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। তো ভ্যাকান্সিস রয়েছে কিন্তু 129টি। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং সেখানে 50% নাম্বার তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস এবং 50% সেখানে নাম্বার, এবং অবশ্যই তোমাদের কিন্তু আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস, 50% সেখানে নাম্বার এবং আইটিআই করা থাকতে হচ্ছে তোমাদের কিন্তু এনসিবিটির তরফ থেকে যদি আইটিআই যদি করা থাকে, এবং তোমাদের এখানে ফিটার থেকে শুরু করে দেখতে হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে বয়স কিন্তু তোমাদের 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স থাকে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। 15 থেকে 24-এর মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে রাজ্যের 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন এখানে করতে পারছো। অবশ্যই অবশ্যই এখানে তোমরা আবেদন করো। পরবর্তী চলে আসি, দেখতে হচ্ছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স অফিসার হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এই নিয়োগ সংক্রান্ত কি আপডেট রয়েছে জানিয়ে দিচ্ছি। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিসের কাজের জন্য কিছু ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 23শে ডিসেম্বর এক বিজ্ঞপ্তি অর্থাৎ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জানায় 2023 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি আমরা এই বিষয়ে নিয়ে কিন্তু একটু আলোচনা করে দেবো। ভিডিও তোমরা একদমই স্কিপ করবে না। তো সাথে সাথে তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কমার্স শেখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি চার্টার্স ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্সে পাসরাও কিন্তু এখানে শর্ত সাপেক্ষভাবে আবেদন যোগ করতে পারবে। তো এখানে তোমরা আবেদন করে ফেলো। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগের ডিটেলস নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে, আর সেখান থেকে সমস্ত তথ্যগুলো তোমরা জানতে পারবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু যখনই এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে আসবে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো। আর এই নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি আপডেটের ভিডিও কিন্তু আমার চ্যানেল রয়েছে, দেখে নাও। সেখানে কিন্তু আমি ডিটেলস আমি জানিয়ে দিয়েছি। সেখানে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়সে, প্রার্থী বাছাই পদ্ধতি সমস্তটা আমি ডিটেলসে আলোচনা করে দিই। সেই ভিডিওটা তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, এখনো গিয়ে দেখে নিতে পারো। পরবর্তী চলে আসি ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে স্থল, নৌ ও বায়ুসেনায় 457টি শূন্যপদ অফিসার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 457টি শূন্য পদে লোক নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নাভালস একাডেমি ও এয়ারফোর্সের একাডেমিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। তো যেখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। পরবর্তী চলে আসি, দেখতে দিল্লি সরকারে 3,800
নটি শূন্য নম্বর ক্লার্ক স্টোনে এবং শিক্ষক হিসেবে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ কিন্তু শুরু হয়েছে। অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। দেখতে পাচ্ছ যেখানে বলেছে দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থা ল ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনো অ্যাসিস্ট্যান্ট টিচার এই সমস্ত বিভিন্ন পদের তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে 3,800 নটি শূন্য পদে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে 400টি শূন্য পদে অফিসার হিসেবে নিয়োগ। যেখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে 400 জনকে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অবিবাহিত ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্থল, নৌ এবং বিমান মধ্যে 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে সমস্ত ছেলেমেয়েরা। যে কোনো শাখার ছেলেমেয়েরা অর্থাৎ যে কোনো শাখা উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 3 বাহিনীর তরফ থেকে কিন্তু নতুন এখানে নিয়োগ শুরু হয়েছে। 400টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখনই আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসে দেখতে হচ্ছে প্রাইমারি টেট হলো নির্বিঘ্নে ফল বেরোবে 3 মাসের মধ্যে কিন্তু এখানে ফল বেরিয়ে যাবে। তো এবার আমরা চলে আসি কর্মসংস্থান পেজের একদম মূল পেজ। এখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কিন্তু আমি পরপর দেবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত আপডেটগুলো কিন্তু এক এক করে দেবো। তো আমরা এবার কর্মসংস্থান পেজের একদম মূল পেজ থেকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো দিয়ে দেবো। প্রচুর চাকরির আপডেট কিন্তু আজকে রয়েছে আজকের এই কর্মসংস্থান পেপারে। এক এক করে দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কি কি রয়েছে। তো আমরা প্রথমে যে আপডেটটি দেবো সেটা হচ্ছে মেট্রো রেলে 129টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে। যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। তো ভ্যাকান্সিস রয়েছে কিন্তু 129টি। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং সেখানে 50% নাম্বার তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস এবং 50% সেখানে নাম্বার, এবং অবশ্যই তোমাদের কিন্তু আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস 50% সেখানে নাম্বার এবং আইটিআই করা থাকতে হচ্ছে। তোমাদের কিন্তু এনসিবিটির তরফ থেকে যদি আইটিআই যদি করা থাকে এবং তোমাদের এখানে ফিটার থেকে শুরু করে দেখতে পাচ্ছ ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনারিজ ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে বয়স কিন্তু তোমাদের 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স থাকে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। 15 থেকে 24-এর মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে রাজ্যের 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন এখানে করতে পারছো। অবশ্যই এখানে তোমরা আবেদন করো। পরবর্তী চলে আসি দেখতে হচ্ছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স অফিসার হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এই নিয়োগ সংক্রান্ত কি আপডেট হচ্ছে জানিয়ে দিচ্ছি। বলেছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিসের কাজের জন্য কিছু ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 23শে ডিসেম্বর এক বিজ্ঞপ্তি অর্থাৎ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জানায় 2023 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি আমরা এই বিষয়ে নিয়ে কিন্তু একটু আলোচনা করে দেবো। ভিডিও তোমরা একদমই স্কিপ করবে না। তো সাথে সাথে তোমাদের এখানে জানিয়ে রাখি এখানে কিন্তু দেখতে পাচ্ছ কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি চার্টার্স ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাসরাও কিন্তু এখানে শর্ত সাপেক্ষভাবে আবেদন যোগতে পারবে। তো এখানে তোমরা আবেদন করে ফেলো। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগের ডিটেলস নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে আর সেখান থেকে সমস্ত তথ্যগুলো তোমরা জানতে পারবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু যখনই এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে আসবে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো। আর এই নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি আপডেটের ভিডিও কিন্তু আমার চ্যানেল রয়েছে, দেখে নাও। সেখানে কিন্তু আমি ডিটেলস আমি জানিয়ে দিয়েছি। সেখানে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়সে, প্রার্থী বাছাই পদের সমস্তটা আমি ডিটেলসে আলোচনা করে দিই। সেই ভিডিওটা তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, এখনো গিয়ে দেখে নিতে পারো। পরবর্তী চলে আসি ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে স্থল, নৌ ও বায়ুসেনায় 457টি শূন্য পদে অফিসার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 457টি শূন্য পদে লোক নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নাভাল একাডেমি ও এয়ারফোর্সের একাডেমিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে।
যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, তো যেখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। পরবর্তী চলে আসি, দেখতে দিল্লি সরকারে 3809 নম্বরের ক্লার্ক স্টুডেন্ট এবং শিক্ষক হিসেবে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ কিন্তু শুরু হয়েছে। অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। দেখতে পাচ্ছ যেখানে বলেছে দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থা ল ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনো অ্যাসিস্ট্যান্ট টিচার এই সমস্ত বিভিন্ন পদের তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে 3809 শূন্যপদে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে 400টি শূন্যপদে অফিসার হিসেবে নিয়োগ। যেখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে 400 জনকে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অবিবাহিত ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্থল, নৌ এবং বিমান মধ্যে 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে সমস্ত ছেলেমেয়েরা। যে কোনো শাখার ছেলেমেয়েরা অর্থাৎ যে কোনো শাখা উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 3 বাহিনীর তরফ থেকে কিন্তু নতুন এখানে নিয়োগ শুরু হয়েছে। 400টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখনই আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসে দেখতে হচ্ছে প্রাইমারি টেট হলো নির্বিঘ্নে ফল বেরোবে 3 মাসের মধ্যে কিন্তু এখানে ফল বেরিয়ে যাবে। আর সাথে সাথে এবার চলে আসি এয়ারপোর্ট অথরিটিতে 209টি শূন্যপদে সুপারভাইজার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু আবেদন করতে পারছো। কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাস হলে ও কোনো সংস্থার ডাটা এন্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কাজে অন্তত 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স এবং আইটি কিংবা কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট পাস হওয়া কিন্তু এখানে আবেদনযোগ্য। তো এখানে তোমরা সবাই এখানে আবেদন করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারছো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে ম্যাজাগন টকে 200টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা টেকনিশিয়ান যদি করা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এবং স্বাস্থ্য দপ্তরে 16টি শূন্যপদে নার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির অধীন দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি কিন্তু নতুন এখানে কিন্তু স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট স্টাফ কিন্তু নতুন নিয়োগ কিন্তু শুরু হয়েছে। এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হচ্ছে। এবং পরবর্তী রয়েছে এলআইসি হাউজিং ফিনান্সে 250টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের 250টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। আর এখানে বয়স কিন্তু 20 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। 20 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে। আর সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, স্টাইপেন্ড কত কি থাকবে সমস্ত বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির ডিগ্রি কোর্সে পাশে ডিগ্রি কোর্স কিন্তু ভর্তি কিন্তু এখানে শুরু হয়েছে। তো এখানে তোমরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। যেমন এখানে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি কলেজ, টেকনোলজিক্যাল কলেজ, শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু সারা পশ্চিমবঙ্গের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির ডিগ্রি কোর্সে ভর্তি কিন্তু শুরু হয়েছে। অবশ্যই এখানে আবেদন করে ফেলো। এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই হচ্ছে আজকের এই কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ আপডেট। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে কিন্তু জানাবে। আর সাথে সাথে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটি দিনে প্রতিনিয়ত রাজ্য অথবা কেন্দ্রের বিভিন্ন চাকরির অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমরা প্রত্যেক দিনে প্রতিনিয়ত দিচ্ছি। এবং সাপ্তাহিক এই কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল থেকে। তো অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও।
তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।